আমি বলবো না একদম ওই জায়গাটাতে আমরা পুরোপুরিভাবে পৌঁছাই গেছি, বাট একটা জিনিস দেখেন, আপনার হাতে যখন কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকবে, ওই টাফ টাইমটা আমরাও এখন দিতে পারি বা দিতে পারছি আস্তে আস্তে। সো ওই জায়গাটা থেকে এই ব্যাটেলগুলো যখন হয়, তখন আমি বলবো যে একটু আমরা আগাই থাকি, কারণ আমাদের হাতে ওই ধরনের অস্ত্র আছে, আমরা বোলিং বা ফিল্ড প্লেসমেন্ট করে ওই অ্যাটাকটা ওদেরকে করতে পারি। পাশাপাশি যে বিষয়টা আপনি মেনশন করলেন, টেস্ট ক্রিকেটে এই জিনিসগুলো হয়, এটাই আসলে সৌন্দর্য। সো ওই জায়গাটাতে ওই মোমেন্টগুলোতে যারা মেন্টালি জিতবে, আমার মনে হয় বোলিং ব্যাটিংয়েও তখন বাড়তি একটা সুবিধা বোলাররা পায়। সো এটা ভালো লেগেছে অ্যাজ এ ক্যাপ্টেন, যখন দেখি যে মাঠে ওই টাফ টাইমটাও আমরা দিতে পারছি, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। এরকম খুব কমই হয়েছে, এবং আমরা সবসময় ড্রেসিং রুমে আলাপ করতাম যে ক্রাঞ্চ মোমেন্টে বা টাফ টাইমে কিভাবে আমরা একটা দল হিসেবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। এই টেস্টে আমি বলবো যে টসে হারার পর এরকম কঠিন সময়ে ব্যাটসম্যানরা ভালো রান দিয়েছে বোর্ডে, দুই টেস্ট ম্যাচেই। কারণ ব্যাটিং ফার্স্ট অনেক চ্যালেঞ্জ ছিল, আর তাদের ভালো পেস বোলারও ছিল। সো আমি বলবো যে এটা হিউজ ইমপ্রুভমেন্ট। পাশাপাশি ফার্স্ট টেস্টের ডিক্লিয়ারেশনটা একটা অনেক বড় ব্যাপার ছিল, এবং নতুন একটা জিনিস ছিল বাংলাদেশের ক্রিকেটে। সো এই দুইটা জিনিস আমি বলবো যে ভবিষ্যতে আমাদেরকে আরো কনফিডেন্স দিবে, এবং ওই বিশ্বাসটা জোগাতে সাহায্য করবে যে না, যে কোনো সিচুয়েশনে যে কোনো কন্ডিশন থেকে আমরা দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি।